রাধে রাধে। সমস্ত ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বৃন্দাবন কথা। গতকাল আপনাদের যে পর্যন্ত যাবার কথা বলেছিলাম তারপর থেকে আমি বলছি। এবার সুদামাকুটি থেকে আপনারা পায়ে হেঁটে কেশিঘাটে চলে আসুন। এই কেশিঘাট নামকরণ হয়েছিল এই কারণে, কংস কৃষ্ণকে মারার জন্য একটি দানবকে পাঠিয়েছিলেন, সেই দানবের নাম কেশি। তো সেই কেশিকে তাড়া করতে করতে কৃষ্ণ যমুনা নদীর পাড়ে ধরে ফেলেন এবং তার সঙ্গে যুদ্ধ করে তাকে বধ করেন। এই জন্য জায়গাটির নাম কেশিঘাট। এবার কেশিঘাট থেকে নৌকোয় করে আপনারা দুটি স্থান দর্শন করবেন। একটি হচ্ছে কালিয়দমন আর একটি হচ্ছে চিরঘাট। তো চিরঘাটে যেখানে কৃষ্ণ সখীদের বস্ত্রহরণ করেছিলেন। তো সখীদের বস্ত্রহরণ নিয়ে অনেকে অনেক কিছু উল্টোপাল্টা কথা বলে, যেহেতু আমরা তাদেরকে ব্যাপারটা বোঝাতে পারি না। কৃষ্ণ সখীদের বস্ত্রহরণ করেছিলেন এই কারণে, রাম যখন বনবাসে ছিলেন সেখানে তাদের অনেক মুনি ঋষির সঙ্গে দেখা হয়েছিল। তো বহু মুনি ঋষি রামের রূপে মুগ্ধ হয়ে তারা আশা করেছিলেন যে রামকে শারীরিকভাবে ভোগ করতে। তো রাম তাদের বলেছিলেন যে এজন্য আপনাদের পক্ষে তো সেটা সম্ভব হবে না, আপনারাও পুরুষ আমিও পুরুষ, তাই আগামী জন্মে আপনারা বৃন্দাবনে নারী হয়ে জন্মাবেন, আমি আপনাদের মনের আশা পূরণ করব। তো যেদিন কৃষ্ণ বস্ত্রহরণ করেন সেটা এই কারণে করেন যে তার কয়েকদিন পরে রাসলীলা করার ছিল। তো রাসলীলা করার আগে সখীদের একটু লজ্জা কমানোর দরকার ছিল, এটাই ছিল বস্ত্রহরণের কারণ। এবার কালীয় দমনটা হচ্ছে, কালীয়নাগ থাকতেন একটি পর্বতে, সেখানে গরুর পাখি তাকে বারবার খেতে আসতেন। তো কালীয়নাগ বাধ্য হয়ে যমুনা নদীতে বাস করা শুরু করলেন। তখন যমুনা নদীর জল কালীয়নাগের বিষে বিষাক্ত হয়ে গেল। বৃন্দাবনের বহু মানুষ সেই জল খেয়ে মারা যাচ্ছেন, কৃষ্ণের গরু জল খেতে গিয়ে মারা যাচ্ছে। তাই কৃষ্ণ জানতে পারলেন যে কালীয়নাগের জন্য এই ব্যাপারটা হচ্ছে। তখন কৃষ্ণ কদম গাছে উঠে বসে থাকলেন, কালীয়নাগ কখন এদিকে আসবে। তো কালীয়নাগ আসতেই কদম গাছ থেকে লাফ মেরে কালীয়নাগের উপরে পড়েন এবং কালীয়নাগের সঙ্গে তার বিরাট যুদ্ধ হয় জলের মধ্যে। লাস্টে কালীয়নাগ হার মেনে তো কৃষ্ণকে বলে, প্রভু আমি তো জলে বাস করি আপনার ভক্ত গরুরের ভয়ে, কারণ সে আমাকে ডাঙায় দেখতে পেলেই মেরে ফেলবে। তো কৃষ্ণ বলেন, তোমার মাথার উপর আমার পায়ের চিহ্ন থাকলো, তোমাকে আর গরুর পাখি কোনোদিন বিরক্ত করবে না। এটি হচ্ছে কালীয় দমনের কারণ। এবার আপনারা নৌকোয়, যেই নৌকোয় গেছেন সেই নৌকোয় আবার আপনাদের কেশিঘাটে ফিরিয়ে আনবে। নৌকো হয়তো এক একজনের থেকে 100-150 টাকা নেবে। এবার ওখান থেকে একটা টোটো করে হোটেলের দিকে যেতে থাকুন। যাবার পথে একটি স্থান দর্শন করুন, সেটি হচ্ছে চারধাম। চারধাম মানে সেখানে বদ্রীনাথ, কেদারনাথ, পুরী, দ্বারকা, এই 4টি স্থানের ওখানে প্রতিমূর্তি স্থাপন করা আছে। সেটি দর্শন করে হোটেলে ফিরে যান। বিকালে আবার 3টে-3:30টের সময় বেরোবেন। তো প্রথম দিনের সকালের বৃন্দাবন দর্শন এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।